হাসনাবাদে গাছ কাটার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। রাস্তার পাশে মরা গাছ কাটার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি হাসনাবাদের বিশপুর এলাকার খিরিশতলা এলাকার ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, বিশপুরের বাইলানি রোডে শিরিশতলার মোড়ে একটি বিশাল বড় শিরিশ গাছ আজ 3 বছর ধরে মোড়ে শুকিয়ে আছে। প্রায় দিনই সেই গাছের ডাল ভেঙে মানুষ আহত হচ্ছে, ডাল ভেঙে তলায় দোকান ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাড়ির উপরে পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা, গ্রামের মানুষ সবাই যাতায়াত করে। যে কোনো সময় বড় ডাল ভেঙে অনেক বড় বিপদ হতে পারে। স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি। অগত্যা আজ রাস্তা অবরোধের পথ বেছে নিলেন তারা। তাদের আরও দাবি, অবিলম্বে যদি এই গাছ কাটা না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে গ্রামবাসীরা। এই বিষয়ে বিশপুর পঞ্চায়েতের প্রধান মানস দাস টেলিফোনে জানান, এটা পঞ্চায়েতের এখতিয়ারে পড়ে না, তবুও তিনি বিডিওর সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবেন। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের আন্দোলন এই হচ্ছে গাছ নিয়ে। এই গাছটা দিনের পর দিন পড়ে আছে এইভাবে রাস্তা দিয়ে। ছোট ছোট শিশুরা স্কুলে যাচ্ছে, সামনে পঞ্চায়েত, দিনের পর দিন ভেঙে ছোট ছোট শিশুদের মাথায় পড়ছে এবং গাড়ি নিয়ে প্যাসেঞ্জার যাচ্ছে, গাড়ির সামনে কাছে পড়ছে এবং ছোট ছোট শিশুরা আহত হচ্ছে। তারপরে আমরা ভিডিওকে জানিয়েছি, ভিডিও কোনো আমাদের উপকার করেনি এবং আমরা পঞ্চায়েতেও জানিয়েছি, পঞ্চায়েত আমাদের কোনো উপকার করেনি, এমএলএও উপকার করেনি, জেলাও জানিয়েছি, কেউ আমাদের উপকার করেনি। দিনের পর দিন এই গাছ ভেঙে পড়ছে, মানুষের প্রচন্ড ক্ষতি হচ্ছে। তাই আমাদের দাবি, আমাদের গাছ ইমিডিয়েটলি কাটতে হবে। এটা হচ্ছে আমাদের আন্দোলন। আমাদের আন্দোলন চলছে, চলবে। গাছ না কাটা তাহলে বৃহত্তর আন্দোলন হবে। আমার নাম মিরাজ খান। আমাদের আন্দোলন হচ্ছে মরা গাছ নিয়ে। এই গাছটা দীর্ঘদিন অকেজ হয়ে পড়ে আছে। 3 রাস্তার মুখ, এখানে সবসময় বহু মানুষের যাতায়াত হয়ে গেছে। স্কুলের বাচ্চাদের ধরে পঞ্চায়েত বা বিডিও সমস্ত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, 3 মুখের রাস্তা। কিন্তু এই গাছটা মাঝে মাঝে ডাল পড়ে বাচ্চাদের ঘাড়ে পড়ছে, গাড়ির উপরে পড়ছে, মানুষ যেতে খুব অসুবিধা, মানুষের যাতায়াতে খুব অসুবিধা। আমরা অনেকে বিডিওকে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, এমএলএকে জানিয়েছি, কিন্তু আমাদের কোনো সুরাহা পাইনি। তাই আমাদের এমএলএ নিয়ে গাছটা কাটতে হবে, আর নইলে আমাদের এই আন্দোলন চলবে। এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।